তো হ্যালো গাইস, আজকে হচ্ছে 2024 ফার্স্ট জানুয়ারি আর এখন চলে এসছে মধ্যমগ্রাম স্টেশনে। কিন্তু আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি কারণ একটুখানি বেরোতে লেট হয়ে গেছে, তো তাড়াহুড়োর মধ্যে কন্টিনিউ করা হয়নি। আর তার উপর গেছিলাম কোথায়, ভাই যেখানে আগে কাজ করতো তার এক্সপিরিয়েন্সটা আগে বলো, কি বুঝলে যখন কাজ করতে? যখন কাজ করতাম তখন একটু আলাদা ছিলাম, বাট এখন যে ইউটিউবে ভিডিও বানাই, এখন যে বস ছিল, আমি একটু বলে নিই, এই যে ভাই যেখানে কাজ করতো, তো যে বসের আন্ডারে কাজ করতো আজকে সেই বসের চ্যানেল খুলতে গেছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল খুলতে গেছিলাম। উনি আমার ভিডিও দেখেন একদম, ঠিক আছে। তো আমাকে বললো একদিন আসো, তোমার নাম্বারটা দাও, মেসেঞ্জারে কথা হয়েছিল। তো আমাকে পার্সোনালি বললো ঠিক আছে চলে যাবো একদিন। তো আজকে গেলাম, উনি যেই চেয়ারে বসতেন, আগে আমি কর্মচারী যখন ছিলাম তখন হাফ প্যান্ট পরে মেশিন চালাতাম। আর ক্যামেরা ঠিক করে নাও, একদম একদম ক্যামেরাম্যান। তো যখন আমি হাফ প্যান্ট পরে তখন মেশিন চালাতাম। আর এখন বস যেই সিটে বসতেন সেই সিটে আমি বসেছিলাম। বলছি তুমি এখানে বসো, আবার চা খাওয়া জিজ্ঞেস করতে, যখন বসকে জিজ্ঞেস করতো যে তুমি চা খাবে, বসকে যখন আমি জিজ্ঞেস করতাম যে বস আপনি চা খাবেন, বস বলতো না না কাজ কর, এরকম বলতো। আর এখন আমাকে বস সেই সিটে বসিয়ে, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ওই সিটে আমি বসবো হয়তো, বাট এখনও সেরকম কোনো জায়গায় যাইনি অবশ্যই। তাও একটা রেসপেক্ট যা ছিল ভাই, কিছু বলার মতো না। বাট আমাকে বলছে তোমরা চা খাবে, বাট আমি চা খাইনি। যে বসের আন্ডারে কাজ করতো তার ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছে, ঠিক আছে, সে সিঙ্গার একটা, ঠিক আছে, তার ভালো গান করে, বাট ওনার ইউটিউব চ্যানেল অত নলেজ নেই। তো সেহেতু আমরা একটা চ্যানেল খুলে দিলাম। তো সত্যি সেই ছিল একটা যদি ক্লিপ যদি হয় তাহলে আমি পাঠিয়ে দেবো ভাই, আমি চেষ্টা করবো দেওয়ার, বাট জানি না সেটা দিতে পারবো কিনা। তো সে যাই হোক, তো আরও তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আজকে মধ্যমগ্রাম থেকে কন্টিনিউ করছি। তো এখন চলে এসেছি দুখানা বিরিয়ানির দোকানে, ফুড ব্লগিং করব। তো দেরি হয়ে গেছে মেন চ্যানেলের জন্য, দেরি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড দেরি হয়ে গেছে। ও ফোন করছে বারবার, ট্রেনে যখন ছিলাম তখনও ফোন করেছে। আগে চলো ভিডিওটা করে নিই আমাদের মেন চ্যানেলে ফুড ব্লগিং, তারপর এটাকে কন্টিনিউ করছি। চলো। মোটামুটি ভাই সাহেব যা বিরিয়ানি আমি খেলাম, আগে যা বিরিয়ানি বানাতো তার থেকে ভাই আমার এখন আরও বেশি ভালো লেগেছে। 69-এ এত কম প্রাইসে কীভাবে দিচ্ছে, এটাই হচ্ছে ভাবার বিষয়। তোমরা পারলে এসে কিচেনে গিয়ে দেখে নিতে পারো। আর সত্যি কথা বলতে যারা তুমি কি এমনি পিকনিক বা কোচি করে একটা লজেন, আচ্ছা তুমি পিকনিকের জন্য যে কোনো অর্ডার, আচ্ছা গিয়ে বানিয়ে আসো কি তোমার? না, আমি এখান থেকে বানিয়ে পাঠিয়ে দেবো। এই যে আজকে একটা অর্ডার আছে বিরিয়ানি, আচ্ছা একটু পরেই বেরোবো, মাল বানানো শুরু করবো। ওদের বিরিয়ানিতে পৌঁছতে হবে 6টার মধ্যে। আচ্ছা ওরা এসে নিয়ে চলে যাবে, তাই না? ওরা আসবে না, বেশি কোয়ান্টিটি হলে যেয়ে দিয়ে আসতে হবে। তাদের একটু কাজে বিজি থাকে, যার কারণে যেয়ে দিয়ে আসতে হবে। বিশ্বাস করো, তোমরা যদি পিকনিক করো তাহলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। বিরিয়ানি ঠিক আছে, ওটাও দেখি, লেগ পিস, ওটাও লেগ দেবো না, একদম লেগ দেখে, চিকেন লেগ পিস, বিরিয়ানি মানেই চিকেন লেগ পিস। চলো খনি থেকে বার করো লেগ পিস, একদম গুফা থেকে লেগ পিস বেরোচ্ছে। 69 টাকা হবে। তো এখন ফুড ব্লগিংয়ে বিনীত একটু খগরামো মারছে, কিন্তু ঠিক আছে, এখন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, লাস্টে অন্ধকার হয়ে গেছে, তাও কন্টেন্টের কোনো পাত্তা নেই। হাতটা ঠিক করে রাখো, হাত আর ক্যামেরা, আরে কি নতুন ক্যামেরা শেখাতে হবে গাইস। বহুত ভাঁট বকছে, কিন্তু ওর জন্য ক্যামেরা অন করলাম যাতে উল্টো পাল্টা ভাঁট না বকতে পারে। একদম হ্যাঁ, তা কন্টেন্ট কোথায় বলো? কন্টেন্ট এই তো আমরা এখন যাচ্ছি, এখন এইটোই করে যাচ্ছে শুধু, আধা ঘন্টা বলে 3খানা কন্টেন্ট হয়েছে, ঠিক আছে, আধা ঘন্টা ধরে বলছে এই তো সামনে কন্টেন্ট, কন্টেন্টের কোনো পাত্তাই নেই, শুধু বলতে কন্টেন্ট। চলো আগে যাবো গাইস, তারপর আদেও রাস্তা চেনে না, ওই দিক দিয়ে বললাম এইদিকে ঘুরে আসি, ও আবার হাঁটতে ভালো লাগে না ভাই। হ্যাঁ, তোমাকে একটা এরকম গার্লফ্রেন্ড দিতে হবে তো, যে মোটা প্যানা, যাতে তোকে কোলে করে নিয়ে যায়। ওই একই ব্যাপার, আমরা সিঙ্গেল মানুষ, আমাদের জীবনে গার্লফ্রেন্ড হবেও না, আমাদের বাঁদরের মতো মুখ, তাই জন্য গার্লফ্রেন্ড দেখেছিস মুখটা কখনো? ওই তো আমি দেখছি, ওই তো ক্যামেরা, আচ্ছা, যে বাঁদরের মতো মুখ, কোনোদিনও গার্লফ্রেন্ড হবে না। আর এর গার্লফ্রেন্ড হবে না কেন? দেখো, গরিব ছেলে
আর বাদরের চেহারা কোনোদিনও গার্লফ্রেন্ড হয় না। যার আছে ফরচুনার তার হবে। আর বললাম না, ডায়লগটা আমি বলে দিলাম লাভ না। নেই, চলো যাই। চল আগে যাই, মাইকটা চলছে এখন। দুজন মিলে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা কন্টেন্ট পেলাম, যেখানে মাছের হরেক রকম আইটেম কিন্তু রেডি করা হয়। আর এখানে খুব একটা ফুড ব্লগাররা ভিডিও করেনি, তাই আমরা মনে করলাম এখানে একটা ভিডিও করা যাক, কারণ মাছের অনেক নিত্য নতুন আইটেম একদম কম প্রাইসে দিচ্ছে। তো চলো সেটা দেখে নাও, তারপর আবার কন্টিনিউ করব। চিকেনের সাইজটা কত বড় বড় থাকে তাও? এই হচ্ছে চিকেনের সাইজ। তার ভেতরে কি দিয়েছেন? ওটা ক্যাপসিকাম। 2-5 কিলো ক্যাপসিকাম আছে। বাহ, খুব কেন ভালো। অনেকজন পেঁয়াজ খেতে পছন্দ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের ক্যাপসিকাম। দামের জন্য না, অনেকজন পছন্দও করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জাস্ট লুকিং লাইক অফ দ্য ওয়াও, মানে ক্যাপসিকামটা সেরা। সবাই খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সে যাই হোক, তো এটা কত প্রাইস বলুন? 20। 20 টাকা, হ্যাঁ। আর ফিশ কাবাবটা যেটা হয় সেটা আর মাছের হয়, ওটা 25 টাকা থাকে। আজকের মানে আমি নিতে পারিনি, তার জন্য আমি কি বলবো, সবাই এর মধ্যে মানে এই যে যে আইটেমটা রান্না করছেন এর মধ্যে 2 বা 3টে করে চিকেন থাকে, আপনি একটা করে দিচ্ছেন। আমি একটা করে 20 টাকা আমি দিচ্ছি, যাতে সবাই নিতে পারে। আচ্ছা আচ্ছা, তো 3 টাকা একটু দাম বেশি হবে, কারণ আমি যেই দামটা রাখবো হয়তো সবার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা। গরিব মানুষ ফুটে সবাইকে এমনি সবাই কম দামে একটু, এখন যে যা অবস্থার দাম জিনিসের খাবারে একদম একদম একদম। টেস্টি খেতে চাই, কিন্তু অনেক দাম হলে না তার খেয়ে ওটা হয় না। আচ্ছা, তাই জন্য এক আমি পিস এমন চিকেন খেতে মাত্র চাইবো 20 টাকা। যে এমন দাম রাখবো, তো এমন পরিমাণটা যাতে আমারও এ হয়, আর দামটা যেন সেও স্যাটিসফাই হয় যে আচ্ছা। আমি কিনতে পারবো। তাই জন্য 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এবার এটাই করবেন তাই? এটা এবার একটু মাখাবেন, মানে এটাকে একটু মাখাবেন তো? হ্যাঁ, মাখান। এটা বেশি মারলে না জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে এমনি চোবাবেন তো, মানে জাস্ট চোবাবেন তো? এটা একটু আস্তে আস্তে যখন করবেন তখন আমাকে বলবেন। পকোড়া তাই তো দিদি? একদম। একটু মানে যেটা ভাজা আছে একটু সাইজটা দেখালে ভালো হতো। আর এখানে আরও আইটেম আছে। আচ্ছা, এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে। আচ্ছা, একটা আমাকে এক একটা করে একটু আঙুল দিয়ে দিয়ে দামগুলো বলবেন। চ্যানেলটা ইয়ে করে ইউটিউবে তো আচ্ছা, দাঁড়ান, এক মিনিট ছাড়বেন না। মাছের দোকানে কন্টেন্ট কমপ্লিট করার পর আমরা নেক্সট স্টেশনে গেলাম। নেক্সট স্টেশনে একটা কিন্তু ফেমাস কাকিমা 2.5 টাকায় পকোড়া দিচ্ছে, সেই দোকানের কিন্তু ভিডিও আমরা করতে গেছি, কারণ সেখান থেকে বেরিয়ে আমরা ফোন নাম্বার বার করলাম। ফোন নাম্বার বার করে এখানে কল করলাম, তো বললো দোকান খোলা আছে, তাড়াতাড়ি চলে এসো। তো সেক্ষেত্রে আমরা দেরি না করে তাড়াতাড়ি কন্টেন্ট ওঠাবো বলে চলে গেলাম। আর গিয়ে দেখি সমস্ত মেকিং প্রসেস সবে শুরু হয়েছে, তাই আমরা কি করলাম যে মেকিং প্রসেসটাও ওঠানোর চেষ্টা করলাম। আর মেকিং প্রসেস ওঠাতে ওঠাতে একটা জিনিস লক্ষ্য করলাম, জাস্ট হাতের স্পিডটা দেখো। তো চলো দেখো তোমরা মেকিং প্রসেস, তারপর আবার কন্টিনিউ করছি। এক বালতি হয় না আরও হবে? আচ্ছা, ও আচ্ছা, মোটামুটি আপনি শুধু খালি ভাজেন তাই তো? আর এই বালতিটা কতক্ষণে শেষ হবে? এই এক বালতি যে চিকেনে এতগুলো কতটা? হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 1 বালতি শেষ। বাহ, খুব ভালো। আর এখানে ভাজার যে এটা দেখতে পাচ্ছি, একটা চিকেন পকোড়া একটু হাতে ওঠালে বেশ ভালো লাগতো আমার। একটু হাতে ওঠান দেখি একটা। এই হচ্ছে সাইজ গাইস, 2.5 টাকায় চিকেন পকোড়া, এর থেকে আর বেশি কিছু না। এর মধ্যে বিভিন্ন আইটেম দেওয়া আছে, একটুখানি ভাজুক তারা।
2.5 টাকার চিকেন পকোড়ার দোকানে ভিডিও করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো এবং যে লাইনে গেছিলাম সেই লাইনে ট্রেন কিন্তু একদম কম, তার জন্য আমরা ভিডিও করে তাড়াতাড়ি স্টেশনে আসলাম। স্টেশনে এসে ট্রেন নিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, যার জন্য তোমাদের সেখানে তারপর আর এই ব্লগটা রেকর্ড করা হয়নি। তাই বাড়ি এসে তোমাদের অডিও দিচ্ছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আমরা সারাদিনের যে জার্নি আছে সেই জার্নি তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। কারণ ফুড ব্লগিংয়ে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক জিনিস ঘটে যেগুলো তোমরা হয়তো জানতে পারো না, বিহাইন্ড দ্য স্টোরি তোমরা জানতে পারো না। আমাদের মেন চ্যানেল যে ফুড ব্লগিং চ্যানেল আছে তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই ব্লগটাকে সাপোর্ট করো।